সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালামুন আলাইকুম। আজ আলোচনার বিষয় হচ্ছে কোরআনই প্রমাণ করল প্রচলিত নামাজ কোরআনের নামাজ নয়, এটি হচ্ছে নষ্ট সালাত, বিকৃতি সালাত। সেটি আজকে কোরআন থেকে প্রমাণ করার চেষ্টা করব। তো আপনাদের কাছে আমি কয়েকটি প্রশ্ন রেখে এই আলোচনা করতে চাচ্ছি। যারা একটু কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে তারা এই কথাগুলো খুব সহজেই বুঝবে, আর যাদের কোরআন সম্পর্কে কোনো জ্ঞান নেই, কোরআন নিয়ে যারা গবেষণা করে না, তারা এই কথাগুলো বুঝতে পারবে না। তো সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াত অনুযায়ী আপনি যদি আল্লাহকে বিশ্বাস করে থাকেন তাহলে আপনাকে কোরআন নিয়ে অবশ্যই গবেষণা করতে হবে। আর যদি কোরআন নিয়ে গবেষণা না করেন তাহলে আপনার হৃদয়ে তালা লেগে গেছে। এটি হচ্ছে আল্লাহর আয়াত। আর আপনি যদি আল্লাহর এই জিকির বা কোরআন থেকে দূরে থাকেন তাহলে আপনার পিছনে একটা শয়তান যুক্ত হয়ে গেছে। 43 নম্বর সূরা যুখরুফের 36 নম্বর আয়াত অনুযায়ী। আর আপনি মনে করছেন যে আপনি সৎ পথে আছেন, ভালো কাজ করছেন, কিন্তু শয়তান যে আপনার সাথে যুক্ত হয়ে গেছে আপনি বুঝতেও পারছেন না যে কোনটি আসলে কোরআনের আমল আর কোনটি হচ্ছে শয়তানের আমল। আর কোরআনের এই জিকির থেকে, কোরআন থেকে যদি আপনি দূরে থাকেন, কিয়ামতের দিন আপনি অন্ধ হয়ে উঠবেন। যা সূরা তোহা 20 নম্বর সূরা তোহার 123, 124, 125 নম্বর আয়াত পড়লে আপনি বুঝতে পারবেন। আপনি আল্লাহর সামনে অন্ধ অবস্থায় দাঁড়াবেন। আল্লাহ আপনাকে প্রশ্ন করবে যে তোমার কাছে তো আমার জিকির গেছিল, অর্থাৎ কোরআন গেছিল, তুমি তো অন্ধ ছিলে, আজ আমি তোমাকে ভুলে যাচ্ছি। আপনি আল্লাহকে বলবেন আমি তো দুনিয়াতে চক্ষুমান ছিলাম, চোখে দেখতাম, আল্লাহ আপনি আমাকে কেন অন্ধ করে ওঠালেন? তখন আল্লাহ আপনাকে বলবেন যে তোমার কাছে আমার এভাবেই তো আয়াতগুলো পড়ে শোনানো হতো, তুমি তো সেগুলোকে ভুলে গিয়েছিলে, তাই আজ আমি তোমাকেও ভুলে গেলাম। তো যাই হোক, কথা বললে অনেক বলা যাবে। তো ভাই, সেটি কথা হচ্ছে আমি আপনাকে প্রশ্ন করতে চাচ্ছি, আল্লাহর একটি বিধান আল্লাহ কোরআনে বাদ দেননি, যেটি মানব জীবনে, মানব জাতির জন্য যা প্রয়োজন সব আল্লাহ কোরআনে খুলে খুলে বর্ণনা করেছে। কোরআনের ব্যাখ্যার দায়িত্ব আল্লাহর। 33 সূরা ফুরকানের 33 নম্বর আয়াত পড়লে আপনি বুঝতে পারবেন যে কোরআনের ব্যাখ্যার দায়িত্ব আসলে কার, কোরআনের তাফসির করার দায়িত্ব আসলে কার। আপনি 25 নম্বর সূরা ফুরকানের 33 নম্বর আয়াত পড়লে এর সমাধান পেয়ে যাবেন। তো আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি, প্রচলিতভাবেই আমি বলছি, তাহলে সেই বিধানটা আল্লাহ স্পষ্ট করে কেন বললেন না? এত বিধান আল্লাহ ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন যে আল্লাহ ছাড়া যদি এটি অন্য মানুষের কাছ থেকে ব্যাখ্যা হতো তাহলে তোমরা বিভ্রান্তিতে পড়ে যেতে। সূরা নিসার সম্ভবত 176 নম্বরে তো বলা হয়েছে। আল্লাহ এইভাবেই ব্যাখ্যা করছে যাতে করে আমরা বুঝতে পারি। আর মানুষ ব্যাখ্যা করলে যা হয় সেটি তো আমরা সমাজে দেখতেই পাচ্ছি। তো আপনার কাছে এখন আমার একটি প্রশ্ন, সে প্রশ্ন হচ্ছে, আল্লাহ যদি এই প্রচলিত নামাজের বিধান আল্লাহ যদি দিত তাহলে সেই ব্যাখ্যার দায়িত্ব আসলে কার? তো আপনারা বলে থাকেন যে হচ্ছে রাসূল আমাদেরকে এই নামাজ শিক্ষা দিয়েছে। তা রাসূল তো আর 2 রকম 3 রকমের শিক্ষা দেননি। কেউ
আমিন জোরে, কেউ আস্তে, কেউ 8 রাকাত, কেউ 20 রাকাত, আবার কেউ বলছে আপনার যত রাকাত মনে চায় আপনি তত রাকাত পড়েন। আবার কেউ বুকে হাত, কেউ পেটে হাত, কেউ নাভির নিচে হাত, কেউ বলতেছে রফায়েদান করতে হবে, কেউ বলতে না করলেও চলবে, কেউ হাত ছেড়ে দিচ্ছে, কেউ হাত ওঠাচ্ছে নামাজের তাকবীরের সময়, আবার কেউ বলছে যে কাতার সোজা করো, কেউ বলতেছে যে এক ঠ্যাং আর এক ঠ্যাংয়ের সাথে চাপাতে হবে, কেউ বলতেছে ফাঁক রাখলেও কোনো সমস্যা নেই। যত সমস্যা আসলে এই নামাজ নিয়ে। আবার কেউ দেখা যাচ্ছে এই নামাজ নিয়ে তারা আলাদা আলাদা মসজিদ বানাচ্ছে। তো ভাই, আল্লাহ এমন একটি বিধান দিল, সেই বিধানের কারণে এই মোল্লারা বা সাধারণ মানুষেরা মারামারি করে আলাদা আলাদা মসজিদ বানাবে, দলে দলে বিভক্ত হবে, এ বলছে ও কাফের, ও বলছে ও কাফের। তাহলে এই ধরনের কি কোনো আল্লাহ বিধান দিতে পারে? তাহলে আল্লাহ এমন একটি বিধান দিল, সেই বিধান নিয়ে মোল্লারা সাধারণ জনগণরা মারামারি করবে। আল্লাহ কি এই জন্য সালাত দিয়েছে বা নামাজ দিয়েছে? প্রচলিত ভাষায় বলছে আপনাদের। তা আল্লাহ কি এই জন্য নামাজ দিল যে যাতে করে মানুষ মারামারি করে? এর কোনো সমাধান, সলিউশন আল্লাহ কেন দিল না? এটি কেন রাসূলের উপর ছেড়ে দিল? আপনাদের ভাষায় বলছি। আর রাসূল যদি আমাদেরকে শিক্ষা দেয়, তাহলে আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন, তো রাসূলকে এই সালাতের শিক্ষা কে দিল, কে দিয়েছিল? তো আপনারা বলবেন আল্লাহ শিক্ষা দিয়েছে, সেটি জিবরাইলের মাধ্যমে। তো জিবরাইলের মাধ্যমে যে শিক্ষা দিয়েছে, আল্লাহর শিক্ষা তো থাকবে কোরআনে। তো সেই শিক্ষা তো আমরা পাচ্ছি না কোরআন থেকে। যদি আপনারা কোরআন থেকে পান, তাহলে দেখিয়ে দিন যে অমুক আয়াতে বলা হয়েছে। কিন্তু কেউ তো পূর্ণাঙ্গ নামাজের দলিল দিতে পারছে না কোরআন থেকে। বাচ্চা, বুঝলাম কোরআন থেকে পাচ্ছেন না, আপনারা হাদিস থেকেও তো প্রমাণ দিতে পারছেন না যে কয় রাকাত নামাজ কিভাবে পড়ব, সেটি তো আপনারা প্রমাণ করতে পারছেন না। তা হাদিস থেকে সম্পূর্ণ নামাজের ডিটেলস আপনারা দেন, দলিল দেন এর, যে এইভাবে করতে হবে। কেউ কিন্তু পাচ্ছেন না। আর যদি হাদিসে যদি স্পষ্টভাবে দলিল থাকে, তাহলে হানাফি মাযহাবের নামাজ একরকম, আহলে হাদিসের নামাজ একরকম, মালিকি মাযহাবের নামাজ আরেক রকম, হাম্বলি মাযহাবের নামাজ আরেক রকম। এভাবে তো আমরা দেখতেই পাচ্ছি সমাজে। তাহলে এত রকমের নামাজ কেন হাদিসে যদি স্পষ্ট দলিল থাকে? তো আসলে এটি গ্রহণযোগ্য না, এটি সম্পূর্ণ মানুষের বানানো। এই কারণে কারোর সাথে কারো নামাজের মিল নেই। শিয়ারা পরে তিন ওয়াক্ত, আবার সুন্নিরা পরে 5 ওয়াক্ত। তো যাই হোক, নামাজ নিয়ে এত আসলে দল উপদল সৃষ্টি হয়েছে, এগুলোর কিন্তু বিধান আল কোরআনে নেই। তো অথচ সূরা যদি আমরা মারিয়ম পড়ি, সেই 59 নম্বর আয়াতে আমরা দেখতে পাই, আমি প্রথমেই বলছিলাম কোরআনই বলে দিচ্ছে এই প্রচলিত নামাজ মানুষের বানানো নষ্ট নামাজ। এই নামাজ কখনো আল্লাহর নামাজ হতেই পারে না। তো সেখানে যদি আপনি পড়েন, সেখানে দেখতে পাবেন, সুতরাং তাদের পর এলো অপদার্থ লোকেরা, যারা কি করলো, নামাজ নষ্ট করলো, তাদের নিজের মন চায় কুপ্রবৃত্তির অনুসরণ করলো তারা, আর অচিরেই তারা ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হবে বা ধ্বংসের সম্মুখীন হবে। তো 60 নম্বর আয়াতে আবার দেখবেন যে যারা তওবা করে, ঈমান আনে, তাদের জন্য আল্লাহ জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। তো ভাই, 60 নম্বর আয়াতে তো বলার দরকার ছিল যে যারা তওবা করে এই যে এইভাবে নামাজ তারা আদায় করে নিবে, তারাই জান্নাতের অধিবাসী হবে। সেখানে কিন্তু এটি বলা হচ্ছে না। যেমন 59 নম্বর আয়াতে আমরা দেখলাম যে তাদের পর আসলো অপদার্থরা, যারা কি করলো, নামাজ নষ্ট করলো। তো নামাজ নষ্ট করলো বুঝলাম, তো সহি নামাজ কোনটি সেটি তো আল্লাহ এ আয়াতে বললেন না। তারপর কি বলল? যে তারা তওবা করে নিজেকে সংশোধন করে
আপনারা আয়াতগুলো পড়লেই কিন্তু বুঝতে পারবেন। এখানে কিন্তু নামাজের সলিউশনের কথা বলা নেই, যেহেতু আল্লাহ এই আয়াতে আমাদেরকে দেখিয়ে দিলেন, আয়াত নাযিল করে বুঝিয়ে দিলেন যে তাদের পর আসলো অপদার্থ লোকেরা যারা নামাজ নষ্ট করলো, তারপর নিজের মন যা চায় তার অনুসরণ করে তারা পথভ্রষ্ট হয়ে গেল। সেগুলো কারা? এইগুলো কি নবী রাসূলেরা? আপনারা যদি এই সূরা মারিয়মের আপনি 47 থেকে যদি 60 নম্বর আয়াত পর্যন্ত পড়েন, ইব্রাহিম, ইসমাইল, ইদ্রিস এই নবী রাসূলদের কথা আল্লাহ উল্লেখ করেছেন, আর তারা কিভাবে সালাত করত সেই ডিটেলস আল্লাহ বর্ণনা করে বলে দিল যে তাদের পর আসলো অপদার্থরা। তাহলে নবী রাসূলরা কি সালাত নষ্ট করেছে? মোটেও কিন্তু না। এই সূরা মারিয়মের 59 নম্বর আয়াতে খালিফা শব্দ আছে। এই খালিফা শব্দের অর্থ হচ্ছে পরবর্তী লোকেরা, অর্থাৎ নবী রাসূলের পরে খলিফারা এসে, খলিফা মানে শুধু আবু বকর উসমান এরা নয়, খলিফা মানে প্রত্যেকটি মানুষ। আপনারা কোরআনের বহু আয়াতে পাবেন যে দাউদকে খলিফা বলা হয়েছে। সূরা ইউনূসের 14 নম্বর আয়াতে বলা হয়েছে তাদের পরে তোমরা হয়েছো পৃথিবীর খলিফা, তোমরা কেমন কাজ করো আল্লাহ সেটি দেখতে যাচ্ছেন। তো এই খলিফারা কি করলো? নামাজ নষ্ট করলো। আল্লাহর যে সালাত সেটি তারা কি করলো? নষ্ট করতে পারেনি, তারা নিজেরা নামাজ নষ্ট করলো, নিজেরা বানিয়ে নষ্ট করে এখন আমাদেরকে বলে বেড়াচ্ছে এটি হচ্ছে আল্লাহর নামাজ। আল্লাহ যে সালাতের কথা কোরআনে উল্লেখ করছেন বারবার, সেটি কিন্তু আমরা দেখতে পাই সালাত মানে কি। তো যখন সালাত বিষয়ে আলোচনা করো তখন আপনারা বিষয়টা বুঝতে পারেন। তো কোরআনই তো আমাদেরকে বলে দিচ্ছে তাদের পরে আসলো এই পরবর্তী লোকেরা, তারা সালাতকে কী করলো? নষ্ট করলো। ঠিক আছে? তো নষ্ট সালাতের পর সেটি কিভাবে ভালো সালাত হয়, কিভাবে বিশুদ্ধ সালাত হয়, কোরআনে তা এর ডিটেলস বলা হয়নি। যেভাবে না প্রচলিত দেখতে পাই নামাজ, রুকু, সিজদা, কিয়াম, তাসবিহ, দুরূদ শরীফ, আত্তাহিয়াতু, নবী মনে হয় নবীকে সালাম দিছে আত্তাহিয়াতু পড়ে যে আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নবী। তো নবী আবার কোন নবীকে সালাম দিয়েছে? তো যাই হোক, এগুলো মন করা কথা। আল্লাহু আকবার দিয়ে তারা নামাজ শুরু করছে, অথচ কোরআনে কোথাও নেই আল্লাহু আকবার। তো এইভাবে তারা কি করলো? আল্লাহর দেওয়া সালাত বাদ দিয়ে নিজেরা সালাত বানিয়ে সেটা মানুষকে বোঝাচ্ছে এটি হচ্ছে সালাত, কিন্তু আল্লাহর সালাত কিন্তু তারা নষ্ট করতে পারেনি। সেটি আমরা কোরআন থেকে এখনও দেখতে পাই যে আল্লাহর সালাত ঠিকই আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা করবেন যে আল্লাহ এমন কোনো বিধান দিবেন না সেই বিধান নিয়ে মুসলিমরা মারামারি করবে। আল্লাহ তো স্পষ্ট আয়াত আছে যে তোমরা মিথ্যার কাছেও যেও না, তোমরা আন্দাজ অনুমানের কাছেও যেও না। তো এগুলো তো স্পষ্ট আয়াত। তা আল্লাহ কোনো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেন না, আল্লাহ যা বলবেন ক্লিয়ার কথা বলবেন। তো সালাত মানে অনেকে বলে থাকে যে সালাত মানে হচ্ছে তোমরা যেটা বলছো সালাত মানে যোগাযোগ, এটা নয়। তাহলে কি? আকিমুস সালাত মানে এই সালাত। তাহলে এই সালাতের ডিটেলস আপনারা কোরআন থেকে দেন, কিন্তু দিতে পারছেন না, শুধু আমাদেরকে বলে বেড়াচ্ছেন যে আপনারা হলে ভ্রান্ত, আপনারা হলে নিজেরা মন করা ব্যাখ্যা করছেন। তো সূরা বাকারার 157 নম্বর আয়াতে আল্লাহ সালাত করেন। তা আমরা যদি প্রচলিতভাবে এই নামাজ ধরি, তাহলে কি আল্লাহ কি মানুষের উপরে নামাজ পড়ে? এটি কখনো কি হতে পারে? এটি কখনো হতেই পারে না। তো আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।